শুধু হারাম না, ও মাল হলো ডবল হারামি। এসব ভাষা বলতে গেলি বাংলার কোন বক্তা লজ্জা বলতে পারে না। শুনেলা মোল্লার বাচ্চারা জানে এরা তো মাথা মোটা বোকা লোক বলে 2 লাখ টাকা খরচ করে জলসা। আমরা এখানে এসে কি গোপাল ভাঁড়ের গল্প শোনা কথা বলে না। আমরা এখানে এসে কি বলি যে কায়দাই বলুন, মূল কথা কি নামাজ বড় রোজা করো, বাবার ভাত দাও, পরের মেয়ের থেকে চোখ টোক মারিয়ে নিয়ে যায়। আর এই সব বলুন কথা বলে না, তাই এগুলো তো অলরেডি জানে। আরে হ্যাঁ না না মানা শুরু করে দিন। 2 লাখ টাকা খরচ করতে হয় না, এই টাকাটা বেঁচে গেলে কোন গরিব মেয়ের বিয়ে দিতে দেওয়া যায়। কোন অনাথ ছেলের ভালো স্কুলে পড়ানো যায়। মানে মোল্লার বাচ্চারা জানে সব, মানে এটা বলা ভুল হবে, মানে না বলবেন না, না মানলে আপনারা এখানে এসে বসতেন না। মানে না তাহলে কথাটা কি বলবেন? মুসলমানেরা জানে সব, মানে ইচ্ছা মতো। এই তো মেঘা পথে পথে ঘুরতে হলো, কালী মোল্লা উঠেছে এসে কথা বলতে পারবে মুখে 20 বছর বয়স, 22 বছর বয়স যদি মুখে দাঁড়িয়ে রাখে, চারা চারা মেয়েরা কেউ টাকা বলবে চাচা। ওই জন্য মাল মুখে দাঁড়িয়ে রাখবে। কখন একটা পা কবরে ঢুকবে যখন। ঠিক বলছি না ভুল বলছি? মোল্লারা এরা মানে ইচ্ছা মতো কেমন আমি প্রমাণ করছি। আপনাদের গ্রামের নাম এই গাতির জুমা মসজিদে ফজরের আজান হয়। করিম যদি ফজরের নামাজটা পড়ে, গ্রামের চারা চারা মেয়েরা, ডাগর ডাগর ভাবিরা কেউ বুঝতে পারবে যে করিম ফজরের নামাজ পড়েছে। মেয়েরা ওরা সকালে ঘুমিতে ওঠে, ওই জন্য মাল ফজরের নামাজ পড়ে না। আর শুক্রবার জুমার যখন আজান হবে, করিম পড়বে এমন জামা দেখলি মনে হবে আজরাইলের মামা। এই বোরখালি বলতে কায়দা করে শর্মাটা মা, শালা শয়তানের চোখ হলুদ হয়ে যাবে। ঠিক মানে কি? রব যেমন বলেছে ওইভাবে মানবে না, মন যেমন বলে ওইভাবে চলবে। সামনে রোজার মাস চলে গেল, তোমাদের পাড়া যাই রোজা শুরু করে, এখন রোজা 8টা 10টা হয়ে গেছে, মালের চোখ নীল হয়ে গেছে, শরীর শুইয়ে গেছে। মাঝখানে 3 দিন গ্যাপ মেরে দিলে, 6টা রোজা করে মাঝখানে 2টো ছেড়ে দে, তারপরে মন যেভাবে বলল খোদার কসম একটা রোজা করে। আর ঈদের দিন 5টা ধরে করিম ছেঁড়া প্যান্ট পরে পোঁদে তারে তালি মারা, হাঁটুর কাছে জানকে পেটো বোম মেরে ঈদের মাঠে 5টা ধরে বুক ফুইলে বসে। ঠিক বলছি? আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ, বুঝে উত্তর দিন। গাঁথিতে আপনার বোনের বিয়ে হলো, কার বিয়ে হলো? আপনার বোনের। গ্রামে 100 লোকের দাওয়াত দিয়েছে, তার ভিতরে আমাকে দাওয়াত দেন। আমি যদি বিনা দাওয়াতে আপনার বোনের বিয়েতে বিসমিল্লাহ বলে চালাই,
আমার মতো নির্লজ্জ বেহায়া চিটিং বা ছেজরা আর কেউ আছে? আমি পরের হক মেরে খাচ্ছি। বাড়িওয়ালা 100 লোক দাওয়াত অ্যারেঞ্জমেন্ট করে আমি বিনা দাওয়াতে চলে গেল, মানে আমি কারোর হক মেরে খাচ্ছি। বলো মুচো মানে ছানা। আমি জানি আমার বক্তব্য তোমাদের পছন্দ হবে না, আর তোদের খুশি করার জন্য আমি এখানে আসিনি। আমি মাল আলাদা, তোর না ভাল লাগে উঠে চলে যা। বলো মুসলমানের বাচ্চা, ঈদের নামাজ কার জন্য? কার জন্য? রোজাদার। তুই তো রোজা করি, তোর ফুলো মতো বউটা, তোর কষি মতো বউটা, যাতে শরীরই কোনো না আঘাত খায়, টপকে যায়, দুজন এড়ে গরুর মতো দুবেলা রান্না করে হারাম মাল খেয়েছি। তুই ঈদগার মাঠে গেলি কি করে? মানে তুই নির্লজ্জ বেহায়া চিটিংবাজ মুনাফিক। আরে বাঁদরের বাচ্চা, নবী বলে গেছে, আমেনার লাল বলে গেছে, নবী বলে যাচ্ছে যে রমজানের রোজা রাখলো না সে যেন আমার ঈদগার মাঠে না না আসে। ঈদের নামাজটা তো রোজাদারের জন্য, তুই খালি কি করবি? মুসলমানের বাচ্চারা, খোদার কসম তোদের এখানে আমার দাওয়াত না হয়, তোদের দাওয়াতের পরোয়া কারিমুল্লাহ জিহাদি করে না। নবীর মেম্বারে বসে হক কথা বলে যাচ্ছি। কাতির মুসলমানের ছানারা কান খুলে শুনে দাও,